সময়ে ফিলিস্তিন গেছি কেমনে, আসলে ওই যে আল্লাহ রসুল বলছেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, মানুষের আমল নিয়তের উপর নির্ভর করে। যখন যুদ্ধ শুরু হয়েছে ওর থেকে আমার একটা মনের ছিল যে আমি ফিলিস্তিন যাবই যাব, এর আগের থেকে প্ল্যান ছিল। একেবারে নিয়ত করছি যে যুদ্ধ চলাকালীন আমি হইলেও যাব, যুদ্ধ যদি করা লাগে তাও যাব, মানে 100% নিয়তে কোনো ভেজালই নাই। এমনকি আমি এটাও নিয়ত করেছি ওখানে গিয়ে আমি শাহাদাত বরণ করতেও রাজি, জিহাদ করব, শাহাদাত বরণ করব, ওই নিয়ত করে আমার পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আমি গেছি। ভিসাটা আল্লাহ পাক দয়া করে সফর করছি এই পুরো জেরুজালেম এবং পুরো ফিলিস্তিন মিলে। কোন জায়গায় আমরা ফিলিস্তিনের কোনো পতাকা দেখিনি, সব জায়গায় রাস্তার মধ্যে এটা বলার দরকার নাই, সমস্যা না। আমরা দখল করছে যে এই জিনিসটা বোঝানোর জন্য এত হার্ড করে বলেন না, সমস্যা আছে। আমরা কিছু বিধি নিষেধের কারণে অনেক কথা বলবো না, সবকিছু ফেসবুকে বলবেন না, সবকিছু আপনি অফ থাকবেন, সমস্যা ফেস লাগাবেন। আপনাদের মন মানসিকতা খুবই খারাপ। মসজিদে আকসা সম্পর্কে আমরা যেসব তথ্য আপনাদেরকে দিয়েছি, আমাদের উদ্দেশ্য ছিল দেশবাসী যাতে বিভ্রান্তি থেকে মুক্তি পায়। আকসাতে কোনো অ্যাটাক নাই বা কোনো ধরনের সমস্যা নাই। মসজিদুল আকসা নিরাপদ, আমরা নিয়মিত ঢুকতেছি, বের হচ্ছি, মুসল্লিরা নামাজ পড়তেছে, আসতেছে, যাচ্ছে। আল আকসা মসজিদ সম্পূর্ণ নিরাপদ, আশপাশে কয়েকশো কিলোমিটারের মধ্যে কোনো হামলার চিহ্ন নেই। এই কথাটির দ্বারা কি প্রমাণিত হয়? আল আকসা সম্পূর্ণ নিরাপদ, ইসরায়েল কোনো ধরনের হামলা চালাচ্ছে না এই ভূমিতে। নির্লজ্জের মতো হাস্যোজ্জ্বল মুখে দুহাত উঁচু করে মুসলিমদের বার্তা দিচ্ছেন বাংলাদেশের 3 সুন্নি আলেম, এখানে কোনো হামলার চিহ্ন নেই। ফিলিস্তিনের গাজা উপত্যকায় 1.5 বছরেরও বেশি সময় ধরে দখলদার ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় নিহত হয়েছেন এখনো পর্যন্ত অন্তত ৬২,৭০০ ফিলিস্তিনি। আহতদের সংখ্যা দাঁড়িয়েছে 1 লাখ। নারী ও শিশুরাও রেহাই পায়নি এই নিষ্ঠুর গণহত্যা থেকে। বর্বরী হত্যাযজ্ঞের বিরুদ্ধে গোটা বিশ্বে যখন চলছে প্রতিবাদ, বিশেষ করে মুসলিম দেশগুলোর নাগরিকরা সোচ্চার ভূমিকা পালন করছেন, ঠিক তখন বাংলাদেশও ব্যতিক্রম নয়। শুরু থেকেই ধর্মপ্রাণ মুসলমান সহ বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে নানামুখী কর্মসূচি পালন করে আসছে। সম্প্রতি বিশ্বব্যাপী ধর্মঘট কর্মসূচির সঙ্গেও সংহতি জানিয়ে বাংলাদেশেও পালিত হয় কর্মবিরতি, মানববন্ধন ও বিক্ষোভ। এমন প্রেক্ষাপটে হঠাৎ করে আলোচনায় উঠে আসে বাংলাদেশের 3 সুন্নি আলেম, যাদের ইসরায়েল সফরের ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মুফতি আলাউদ্দিন নামের একটি ফেসবুক আইডি থেকে একটি গ্রুপ ছবি পোস্ট করা হয়, যেখানে দেখা যায় 3 জন আলেম ডোম অব দ্য রক এর সামনে দাঁড়িয়ে আছেন। ক্যাপশনে দাবি করা হয় আল আকসা মসজিদ সম্পূর্ণ নিরাপদ, আশপাশে কয়েকশো কিলোমিটারের মধ্যে কোনো হামলার চিহ্ন নেই। জানা গেছে ছবিতে থাকা ব্যক্তিদের মধ্যে 2 জন হলেন মুফতি আলাউদ্দিন জিহাদি ও হাসান উদ্দিন নকশবন্দি। তৃতীয় জনের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। গাজায় যেখানে প্রতিনিয়ত চলছে গণহত্যা, সেখানে একদল আলেমের ইসরায়েল সফর, নিরাপত্তা প্রচারণা এবং হাস্যোজ্জ্বল ছবিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সাধারণ জনগণ। প্রশ্ন উঠেছে, যখন অধিকাংশ ফিলিস্তিনি এমনকি পশ্চিম তীরের বাসিন্দারাও আল আকসায় যেতে পারেন না, তখন এই 3 বাংলাদেশি কিভাবে সেখানে গেলেন?